সুখ পেতে হলে শুধু কি রাজপ্রাসাদের দরকার হয়? নুন ভাত খেয়েও শান্তিতে থাকা যায় যদি বর ভালো মনের হয়। লাইফে খুশি থাকার জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না, তবে হ্যাঁ, একটা জিনিস প্রয়োজন পড়ে লাইফে খুশি থাকার জন্য। এমন একটা মানুষের প্রয়োজন দরকার যে সব সময় তোমার পাশে থাকবে, তোমার বিপদে আপদে সুখ দুঃখে সব সময় তোমার মাথায় হাত বুলিয়ে বলবে, ভয় কিসের, আমি আছি তোমার পাশে। সেই ভরসাযোগ্য হাত কে হয় জানো? দুজন হয়, দুজন মানুষ হয়। 1 নম্বর মানুষ হয় বাবা, আর 2 নম্বর হয় স্বামী। চলো বন্ধুরা, অনেক গল্প করলাম, ভাববে অনেক জ্ঞান দিচ্ছি তোমাদের। তো ছোট্ট করে আমার পরিচয় দিয়ে নিই। নমস্কার, কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শম্পা, আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সবাই অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আমার রোজকার রুটিন বন্ধুরা, সকালবেলা উঠে এই কাজটা আমাদের করতে হয় সবারই, আমি বলে না, সবাই হাউসওয়াইফ। তো সকালবেলা উঠে আগে নিজেকে একটু টাইম দেবে, জানি হয় না ব্যস্ততার মাঝে। গরম জলে একটু 1 চামচ মধু আর একটা পাতিলেবু বা অর্ধেক করেও খেতে পারো। সারাদিনের একটা বেশ নিজেকে সতেজ লাগে। তারপরে দেখো বন্ধু, আমাদের তো সারাদিন কাজ করেই যেতে হবে। তা আমার সারাদিনের কাজ এই তোমাদের দেখাচ্ছি। আমার সারাদিন এইভাবেই কাজ করে করে আমার সময় চলে যায়। হাজব্যান্ড বেরিয়ে যায়, মেয়ে স্কুলে যায়, তারপরে নিজেকে একটু টাইম দিতে পারি না। বিছানা গোছানো, ঘর গোছানো, অনেক কিছু কাজ থাকে। তো এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, ওকে বললাম 2 পয়সা দিয়ে যাও, ও চাইতেই আমাকে দিয়ে দিল। তবে হ্যাঁ, এটা ভেবো না পয়সা দিচ্ছে বলে ভালো, সত্যিও ভালো মনের মানুষ। চলো টাটা বন্ধুরা।